তো মাংসটাকে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে একটু কলিজাও আছে, আর সাথে আছে একটা ছোট সাইজের নলি। এই তো নলির পিসটা দেখেন, খুব বেশি বড় না, ছোটই। তো মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি রান্নার কাজে চলে আসি। এখানে তো পেঁয়াজটাকে তেল দিয়ে আমি একটু নরম করে নিচ্ছিলাম। নেওয়ার পরে যত মশলা আছে একসাথে করে একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, জিরে বাটা আছে, তারপরে ধনিয়া গুঁড়া আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। তারপরে এখানে তো মাংস কষাইতে দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেলে যখন ঝোলটা মরে যাবে, কষানোর পানিটা দিয়ে অবশ্য সিদ্ধ হয়ে যাবে মাংসটা। আমি আর এক্সট্রা কোনো পানি দেবো না এখানে। তারপরে তো নাড়াচাড়া করে 2-3টা রসুন দিয়ে দিলাম, 5-6টা। এখানে রসুন টসুন দিয়ে নাড়াচাড়া করে সুন্দর মতো ঢাকা দিয়ে একটু পরেই তো আমার পরে আর ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে। তোমার লাল ভুনাটার ভিডিও করেছিলাম শেষের দিকে, আর মাংসটা আমি লোহার কড়াইতে ট্রান্সফার করে নিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে তো ফাইনাল লুক আমার মাংসের কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে